সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা শেষ নবীর উম্মত। আমাদের নবীর নাম মুহাম্মদ। সকলে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে হেদায়েতের পথে আনার জন্য যুগে যুগে অসংখ্য আম্বিয়া কেরামদেরকে প্রেরণ করেছেন। তার মধ্য থেকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم مثلي ومثل النبيين كمثل رجل بنى دارا إلا لبنة واحدة فجئت أنا فأتممت تلك اللبنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, আমি এবং আরো যে সমস্ত নবীগণ এসেছে দুনিয়াতে, আমাদের দৃষ্টান্ত হলো এরকম যে এক ব্যক্তি একটি বাড়ি নির্মাণ করেছে, ইট দিয়ে পাথর দিয়ে একটি বাড়ি নির্মাণ করেছে, দেয়ালে ইট বসিয়েছে, কিন্তু পুরা দেয়ালের মধ্যে একটি জায়গায় একটি ইট পরিমাণ জায়গা ফাঁকা রেখেছে। কোন ব্যক্তি একটি বাড়ি নির্মাণ করেছে, কিন্তু শুধুমাত্র একটি ইট বা একটি পাথর পরিমাণ জায়গা কি রেখেছে? ফাঁকা রেখেছে। আল্লাহর হাবিব বলেন, অতঃপর আমি আসলাম, এসে ফাতমামতু তিলকাল লাবিনা, আমার মাধ্যমে সেই বাড়ির সেই ইটটা পূর্ণ হয়ে গেল, সেই দেয়ালের মধ্যে আর কোনো ফাঁকা জায়গা থাকলো না। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে আল্লাহর রাসূল বুঝাইতে চাইলেন যে আদম থেকে নিয়ে যত নবী এসেছে, সমস্ত নবী যেন একটা দেয়ালের মতো, একটা কিসের মতো? একটা দেওয়ালের মতো, যে সবগুলি ইট বসে গেছে, শুধু আমার অপেক্ষা ছিল, আমি আসলাম আর দেওয়ালটা কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল। দেওয়াল পূর্ণ হয়ে গেলে সেখানে আর কোনো ইট ঢুকানোর সুযোগ আছে? একটু কথা বলতে হবে, আছে? আর সুযোগ নাই। যদি ফাঁকা থাকে সেখানে পাথর দেয়া যায়, সেখানে ইট দেয়া যায়, কিন্তু যদি দেওয়ালের মধ্যে কোথাও গ্যাপ না থাকে, ফাঁকা না থাকে, সেখানে আর কোনো ইট বা পাথর কি করা যায় না? ঢুকানো যায় না। আল্লাহর হাবিব বললেন, একটি জায়গায় ফাঁকা ছিল, একটি ইট পরিমাণ জায়গা ফাঁকা ছিল, আমি আসার মাধ্যমে সে জায়গাটি পূরণ হয়ে গেছে। তার মানে আমি আসার পরে আর কোনো নবী আসবার কোনো সুযোগ নেই। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নবী হিসেবে আসবে না। চিল্লায় বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার কথা কি বুঝে আসলো? কি বুঝলাম? যে আমাদের নবী এসে নবুয়তের এই দেয়ালটাকে কি করে দিয়েছে? পরিপূর্ণ করে দিয়েছে, গ্যাপটা পূরণ করে দিয়েছে। আর কোনো সুযোগ নেই, কোনো ব্যক্তি আর কি হতে পারবে না? নবী হতে পারবে। মুসলিম শরীফের বর্ণনা। অন্য হাদিসের মধ্যে আছে, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, وعن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريبا من 30 كلهم يزعم أنه رسول الله। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, কিয়ামতের আগে কিছু মিথ্যুক বের হবে, দাজ্জাল বের হবে, মিথ্যাবাদী বের হবে। তাদের সংখ্যা প্রায় 30-এর কাছাকাছি হবে। 30 জনের মতো দাজ্জাল কাযযাব বের হবে।
তাদের প্রত্যেকেই দাবি করবে, কুল্লুহুম ইয়াসআমু, তাদের প্রত্যেকেই এই দাবি করবে, আন্নাহু রাসূলুল্লাহ, যে সে একজন আল্লাহর রসুল। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বললেন, কিয়ামতের আগে 30 জনের মতো মিথ্যা নবী দাবিদার কি হবে? আবির্ভাব হবে, যারা যুগে যুগে মিথ্যা নবুয়তের দাবি করবে, নিজেদেরকে আল্লাহর নবী আল্লাহর রসুল বলে দাবি করবে, অথচ তারা মিথ্যাবাদী। আরেকটি হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে জুবাইর ইবনে মুতঈম থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নালি খামসাতা আসমা, আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বি আল কুফর ওয়া আনাল হাশির আল্লাযী ইউহশারুন নাসু আলা কদমি ওয়া আনাল আকিব والعاقب والذي ليس بعده نبي أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইন্নালি খামসাতা আসমা, আমার নাম রয়েছে 5টি। আমার নাম রয়েছে কয়টি? 5টি। আনা মুহাম্মদ, আমার একটি নাম হচ্ছে আমি হলাম মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনা আহমদ, আমার আরেকটি নাম হচ্ছে, আমার নাম হচ্ছে আহমদ। ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বি আল কুফর, আমার আরেকটি নাম হচ্ছে মাহি, আমার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবী থেকে কুফরকে নিশ্চিহ্ন করে দেবেন। বলি সুবহানাল্লাহ। ওয়া আনাল হাশির আল্লাযী ইউহশারুন নাসু আলা কদমাই, আমার আরেকটি নাম হচ্ছে হাশির। আমার হাশির নাম হওয়ার কারণ হলো, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে আমার পায়ের কাছেই দাঁড় করানো হবে, উঠানো হবে। বলি সুবহানাল্লাহ। ওয়া আনাল আকিব ওয়াল আকিবু ওয়াল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, আল্লাহর নবী বলেন, আমার 5ম নাম হচ্ছে, আমার নাম হচ্ছে আকিব। আর আকিব বলা হয় কাকে? আকিব বলা হয় ওই ব্যক্তিকে, আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, যে ব্যক্তি আসার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। ঠিক কি ঠিক না? তো আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বললেন যে আমি হচ্ছি আকিব, আমার 5টি নাম আছে, তার মধ্য থেকে একটি নাম হচ্ছে আকিব। আকিব মানে হলো যে পরে আস, যার পরে আর কোনো কি আসবে না? নবী আসবে না। 3টি হাদিস আমরা শুনলাম, একটি আয়াত আমরা শুনি, সূরা আহজাব 40 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে কার রসুল? আল্লাহর রসুল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং মুহাম্মদ হচ্ছে সর্বশেষ নবী। খাতামুন নাবিয়্যিন, মুহাম্মদের পরে আর কোনো কি আসবে না? নবী আসবে। খাতামুন নাবিয়্যিন বলছে আল্লাহ এই আয়াত। খাতাম বলা হয় সিলমোহরকে। কাকে বলে? সিলমোহর মারা না? চিঠিতে কি মারা হয়? সিলমোহর মারা হয়। সিলমোহর মারা হয় মানে এই সিলমোহর মারার পরে এই খামের মধ্যে আর কিছু ঢুকানো যাবে না। তো আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? খাতামুন নবিয়্যিন বলেছেন, যে নবীদের উপরে সিলমোহর মেরে দিয়েছে, অর্থাৎ এই নবীর মাধ্যমে নবুয়তের দরজার মধ্যে সিল মারা হয়েছে। এরপরে আর কোন নবী আসবে না, আসতে পারে না। আপনারা কি বলেন, আসতে পারে? কি বলেন, আসতে পারে? আসার সুযোগ আছে। আমাদের নবী আন্তর্জাতিক নবী, আমাদের নবী কিয়ামত পর্যন্তর জন্য নবী। কবি বলেন,
जहां तक है रबूबियत खुदा की, जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की। কবি বলেন, যতদিন আল্লাহর রুবুবিয়ত চলবে, আল্লাহ রব হিসেবে থাকবে, ততদিন আপনার আমার নবী নবী হিসেবে থাকবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবী কিয়ামত পর্যন্তর জন্য নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসতে পারে না। কিন্তু যুগে যুগে, ওই তো আল্লাহ রসুল বলেছেন 30 জনের মতো কি থাকবে, মিথ্যা নবুয়তের দাবিদার আবির্ভাব হবে। তারা যুগে যুগে নিজেদেরকে নবী দাবি করবে, অথচ তারা কেউ কি নয়, আল্লাহর নবী নয়। মুসাইলামাতুল কাযযাব দাবি করেছিল, সর্বশেষ দাবি করেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নামটা কি বললাম? সকলে একটু বলি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই কথাগুলি বলবার জন্য এতক্ষণ হাদিস আর আয়াত বলে আসলাম। নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই ব্যক্তি সর্বশেষ নিজেকে নবী দাবি করে। তার পরিচয় কি? সে পূর্ব পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামের মির্জা গোলাম মুর্তজার কনিষ্ঠ ছেলে গোলাম আহমদ। এই গোলাম আহমদ তৎকালীন ইংরেজ ক্ষমতায় ছিল। সেই ইংরেজদের পরামর্শক্রমে মুসলমানদেরকে ইংরেজদের বিরোধিতা থেকে দূরে রাখবার জন্য, মুসলমানরা যেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ না করে, মুসলমানরা যেন ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ না করে, সেই কারণে ইংরেজরা এই গোলাম আহমদকে আবিষ্কার করলো, তাকে দাঁড় করিয়ে দিল। সে মুসলমানদের মধ্যে এরকম নতুন করে ফিতনা শুরু করে দিল। সকলে বলি নাউজুবিল্লাহ। এই গোলাম আহমদ তিনি সর্বপ্রথম যে দাবিটি করলেন সেটি হলো, আমি হলাম মুজাদ্দিদ। কি দাবি করলো? মুজাদ্দিদ মানে সংস্কারক, আমি সংস্কার করব। ভালো কথা। কিছুদিন পরে সে দাবি করলো, আমি ইমাম মাহদি। কি বলেন, মাহদি আসবে না? ইমাম মাহদি তো আসবে, সকলে আমরা জানি। সে দেখলো এই দাবি করলে কিছুটা যৌক্তিকতা আছে। সে বলল, আমি হলাম সেই প্রতিশ্রুত মাহদি। এর কিছুদিন পরে সে দাবি করলো যে কিয়ামতের আগে তো ঈসা আসবে, আমি হচ্ছি সেই ঈসা। আমি কি? ঈসা। 3টে দাবি কিন্তু করে ফেললো। এরপরে সে চতুর্থ দাবি করলো যে এরকম ভাবে সে মুহাদ্দাস। মুহাদ্দাস মানে, মুহাদ্দাস ওই ব্যক্তিকে বলা হয় যার সাথে আল্লাহ তাআলা কথোপকথন করে, যার সাথে আল্লাহ তাআলা কি করে, কথাবার্তা বলে, তাকে বলা হয় মুহাদ্দাস। সে চতুর্থ দাবি করলো, আমি হলাম মুহাদ্দাস, তার মানে আমার সঙ্গে ডাইরেক্ট কার কথা হয়? আল্লাহর কথা হয়। বলি নাউজুবিল্লাহ। পঞ্চম সে নিজেকে নবী দাবি করলো। সর্বশেষ গিয়ে কি দাবি করলো? নিজেকে নবী দাবি করলো। উনি বলল, আমি হলাম জিল্লি নবী, ছায়া নবী। তিনি এই দাবি করলেন। আর তার কিতাব বারাহিনে আহমদিয়া, আমি তার কিতাবের নাম বলে দিচ্ছি কোন কিতাবে আছে। তিনি বলেছেন বারাহিনে আহমদিয়া 5 নম্বর খণ্ড 59 নম্বর পৃষ্ঠার মধ্যে ওই গোলাম আহমদ বলে, সেই সত্তার কসম, সেই সত্তার শপথ করে আমি বলি, যার হাতে আমার প্রাণ, তিনি আমাকে পাঠিয়েছেন এবং তিনি আমাকে নবী বানিয়েছেন। সকলে বলি নাউজুবিল্লাহ। কোথায় বলছে সে? তার কিতাব বারাহিনে আহমদিয়া 5 নম্বর খণ্ড 59 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন। শুধু তাই নয়, আরো সামনে বেড়ে, আরো অগ্রসর হয়ে সে দাবি করে, আরে আমি শুধু নবী না, খোদ আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে প্রবেশ করেছে। বলি নাউজুবিল্লাহ। কি বলে সে? যে আমার মধ্যে কে প্রবেশ করেছে? স্বয়ং আল্লাহ, আমার অস্তিত্বের মধ্যে আল্লাহ প্রবেশ করেছে। তিনি এ কথা বলে তিনি বলেন, তার একটি কিতাব আছে রুহানি খাজায়েন, সেই কিতাবের মধ্যে সে বলেন যে আমার ভেতর খোদা প্রবেশ করেছে এবং আমি স্বপ্নে দেখলাম
আমি নিজেই খোদা এবং আমি বিশ্বাস করলাম যে প্রকৃত অর্থে আমি খোদা, আমি আসমান বানিয়েছি, আমি জমিন বানিয়েছি, আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। সকলে বলি নাউজুবিল্লাহ। প্রথমে মুজাদ্দেদ, এরপরে মাহাদি, এরপরে ঈসা, এরপরে মুহাদ্দাস, এরপরে জিল্লি নবী, এরপরে স্বয়ং নিজেই নিজেকে খোদা দাবি করে বসেছে। তৎকালীন যুগে একজন বড় আলেম ছিল, যার নাম ছিল মাওলানা সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাই। তিনি তার সঙ্গে তর্কে লিপ্ত হলেন যে তুমি নবী হতে পারো না, নবী মুহাম্মদ হচ্ছে সর্বশেষ নবী, নবী আহমদ হচ্ছে সর্বশেষ নবী। তখন তার সঙ্গে তর্ক করতে করতে এক পর্যায়ে মোবাহালা করলেন। মোবাহালা হলো শরীয়তের একটি পরিভাষা। মোবাহালা বলা হয় যখন দুই পক্ষ তর্ক বিতর্ক লেগে যায়, উভয়ে একটা খালি মাঠের মধ্যে এসে আল্লাহকে সাক্ষী রেখে তারা এরকম ভাবে আল্লাহকে বলে, ও আল্লাহ, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমি যেন ধ্বংস হয়ে যাই, আমার পরিবার যেন ধ্বংস হয়ে যায়, আর ও যদি মিথ্যাবাদী হয় তাহলে ও যেন কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। মাওলানা সানাউল্লাহর সঙ্গে তার এরকম চুক্তি হলো, মোবাহালা হলো। এই মোবাহালা হওয়ার কিছুদিন পরে, সপ্তাহ খানিকের মধ্যে, ওই গোলাম আহমদ কাদিয়ানি কলেরা রোগে আক্রান্ত হয়ে বাথরুমের মধ্যে পড়ে মারা যায়। কোথায় মারা গেছে? বাথরুমের মধ্যে পড়ে তার মৃত্যু হয়। এই হলো গোলাম আহমদ কাদিয়ানি। এই কাদিয়ানি ফিরকা আজ আমাদের সমাজে আছে না নাই? কি বলেন? নাই নাই, আছে। তারা কাদিয়ানি বললে মানুষ হয়তো তাদের দলে ভিড়বে না, এই জন্য নাম অন্য একটা বলে, বলে আহমদিয়া মুসলিম জামাত। কি নাম বলে? আহমদিয়া। ভাই একটু শিখতে হবে, এটা আমাদের একেবারে নাকের ডগায় আছে, আমাদের গাইবান্ধার মধ্যে ছেয়ে গেছে। শুধু কান গরম করার জন্য আর বক্তৃতা দিতে হয় তাই দিচ্ছি, বিষয়টা এমন নয়। খুবই দুঃখ নিয়ে বলছি, আমার আপনার আত্মীয় তারা কাদিয়ানি হয়ে যাচ্ছে, যার সঙ্গে চলাফেরা করি তারা কাদিয়ানি হয়ে যাচ্ছে। তারা নাম কাদিয়ানি ব্যবহার করে না, তারা নাম ব্যবহার করে আহমদিয়া মুসলিম জামাত। কি নাম ব্যবহার করে? আহমদিয়া মুসলিম জামাত। এই জামাত থেকে সতর্ক থাকতে হবে, তাদের কারো ঈমান নাই, সকলে কাফের হয়ে গেছে বলি নাউজুবিল্লাহ। যারা শেষ নবীকে, আমাদের নবী মুহাম্মদকে শেষ নবী মানবে না, এরপরেও নবী আসতে পারে, এসেছে, এই কথা যারা বিশ্বাস করবে, যারা দাবি করবে, তারা টাটকা কাফের। তাদের কাফের হওয়ার মধ্যে সারা পৃথিবীর সমস্ত হক্কানি উলামায়ে কেরামের মধ্যে কোনো দ্বিমত নেই। সমস্ত হক্কানি উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে কাদিয়ানী সম্প্রদায়, আহমদিয়া মুসলিম জামাত কাফের, কাফের, কাফের। কিরকম কাফের? একটি ঘটনা বলি। একজন ব্যক্তি ছিল ইলাহি বক্স, মৌলভী ইলাহি বক্স। সে ছিল কৃষক মানুষ, সামান্য কিছু লেখাপড়া করে গ্রামের ছোট্ট একটি মসজিদে ইমামতি নিয়েছে। নাম হয়েছে মৌলভী। মৌলভী সাহেব বিবাহ শাদী করলে তার ঘরে একটি মেয়ে জন্মগ্রহণ করে, যেই মেয়ের নাম হচ্ছে আয়েশা। সেই আয়েশার যখন 7 বছর বয়স হয়ে যায়, ওই মৌলভী ইলাহি বক্সের স্ত্রী মারা যায়। মৌলভী সাহেব, ইমাম সাহেব তার ওই ছোট্ট মেয়েকে নিয়ে লালন পালন করে, আর বিবাহ শাদী করে না। কিছুদিন পরে তার এক ওস্তাদ, এক আলেম, তিনি তাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি তো যুবক মানুষ, তোমার স্ত্রী মারা গিয়েছে, স্ত্রী ছাড়া থাকা ঠিক না, তুমি একটি কাজ করো, আমার ঘরে একটি মেয়ে আছে, তুমি আমার মেয়েটাকে কি করে নাও, বিবাহ করে নাও, তোমার উপরে আমার আস্থা আছে, তুমি আমার মেয়েকে বিবাহ করে নাও। উনি ওনার মেয়েকে বিবাহ করে নিলেন। আর ওই ওস্তাদ বললেন, দেখো আমার একটা ছেলে আছে, আমার ওই ছেলের সঙ্গে তোমার মেয়েটাকে আবার কি দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। তোমার মেয়ে যেহেতু ছোট, সমস্যা নেই, যখন মেয়ে বড় হবে তখন সংসার শুরু করবে, আমি বেঁচে থাকতে একটু বিয়েটা পড়াইয়া দিয়ে যাই। এরকম হয় না? হয়। তো উস্তাদের কথা ফেলতে পারেনি। ফেলতে না পেরে উস্তাদের ছেলের সঙ্গে নিজের মেয়েকে, ছোট্ট মেয়েকে কি দিয়েছে, বিবাহ দিয়েছে। আবার আরেক দিকে উস্তাদের মেয়েকে নিজে কি করেছে, বিবাহ করেছে। অর্থাৎ শালার সাথে কাকে বিয়ে দিয়েছে, মেয়েকে বিবাহ দিয়েছে। মেয়ে ছোট ছিল, সংসার শুরু করেনি।
কয়েক বছর যাওয়ার পরে তার নাম ছিল আব্দুর রাজ্জাক। সেই আব্দুর রাজ্জাক খুব পিরাপিরি শুরু করলো যে আমার স্ত্রী আয়েশাকে আমার কাছে বোঝায়া দেন, সে তো আমার স্ত্রী, আমার কাছে বোঝায়া দেন। মৌলভী ইলাহি বক্স বলতে থাকলো, আমার মেয়ে তো এখনো তেমন বড় হয়নি, আর কয়েকটা বছর যাক, আর কিছুদিন যাক, তখন উঠায়া দেব। কিন্তু আব্দুর রাজ্জাক খুব পিরাপিরি শুরু করলো, এত বেশি পরিমাণে পিরাপিরি করতে লাগলো, মৌলভী সাহেবের সন্দেহ শুরু হলো, কেন এত পিরাপিরি করতেছে, মেয়ে তো এখনো আমার ছোট। উনি তদন্ত করতে লাগলো, খোঁজ খবর নিতে লাগলো। খুঁজতে খুঁজতে গিয়ে উনি পেয়ে গেল এই আব্দুর রাজ্জাক তলে তলে কাদিয়ানী হয়ে গেছে, আহমদিয়া মুসলিম জামাতের সদস্য হয়ে গেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। তার পিরাপিরি করার কারণ হলো, আমি যে কাদিয়ানী হয়েছি এইটা জানার আগেই কি করতে হবে, সংসার শুরু করতে হবে। কারণ আমার শ্বশুর যদি জেনে ফেলে, উনি তো মসজিদে ইমামতি করে, তো আমার সাথে তো কি দিবে না, মেয়ে আর দিবে না। সুতরাং আগেই সংসার শুরু করতে হবে। বাচ্চা কাচ্চা হয়ে গেলে আর কি করতে পারবে না, মেয়েকে নিয়ে যেতে পারবে না। উনি যখন দেখলো যে আমার জামাই তো কাদিয়ানী হয়ে গেছে, এই জামাইয়ের কাছে তো মেয়ে দেওয়া যায় না, মেয়ে দিলে তো বিবাহ ঠিক থাকবে না, জেনা হবে, জেনার মাধ্যমে যে সন্তানগুলি হবে সেই সন্তানগুলি জারজ সন্তান হবে, এই জামাইয়ের কাছে তো কি দেয়া যায় না, মেয়ে দেয়া যায় না। ওই জামাই এলাকার গুন্ডা নিয়ে, এলাকার মাস্তান নিয়ে শ্বশুর বাড়িতে হামলা করে, আমার স্ত্রীকে আমার কাছে দিয়ে দিতে হবে। মৌলভী সাহেব নিরুপায় হয়ে মুলতান কোর্টে একটা মামলা দায়ের করে দেয় যে আমার জামাই সে কাদিয়ানী হয়ে গেছে, আর কাদিয়ানীরা কাফের, আর কাফেরের সাথে কোনো মুসলমান মেয়ের বিবাহ কি থাকতে পারে না, বহাল থাকতে পারে না। আপনারা কি বলেন, বহাল থাকবে? কোন কাফেরের সাথে বহাল থাকবে? থাকবে। তো এখন আপনার কোনো বোন জামাই, আপনার কোনো ফুফা, আপনার কোনো খালু যদি কাদিয়ানী হয়ে থাকে, তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু চিন্তা করে দেখি তো। আছে, খুঁজলে অনেকের আত্মীয় পাওয়া যাবে, তারা আহমদিয়া মুসলিম জামাতের সদস্য, খুঁজলে পাওয়া যাবে। তার মানে তার বিবাহ ঠিক না। তো যাই হোক, মুলতান কোর্টে মামলা দায়ের করলো, মামলা চলতেছে। আব্দুর রাজ্জাক দাবি করলো, আমি মুসলমান। আমি কি মুসলমান, কাদিয়ানী হয়েছি তো কি হয়েছে, কাদিয়ানী মুসলমানদের মধ্যে একটা গ্রুপ, অনেক গ্রুপ আছে না, হানাফি, মোহাম্মদী, শাফি, অনেক গ্রুপ আছে না। সে এরকম ভাবে বলে ফেললো, কাদিয়ানী হানাফি মোহাম্মদীর মধ্যে একটা গ্রুপ, এটা তেমন কোনো কি নয়, বিষয় নয়। মুলতান কোর্ট থেকে মামলার রায় দিয়ে দিল, যেহেতু তোমার জামাই নিজেকে মুসলমান দাবি করে, সুতরাং সে কাফের হয়নি, তার বিবাহ কি আছে, বহাল আছে। শ্বশুর তো চিন্তায় পড়ে গেল, কোর্টের রায় চলে আসছে, কিন্তু আমি তো এই জামাইয়ের সাথে মেয়েকে দেব না। উনি আবার দৌড়ায় গেল বাহাউলপুর কোর্টে, ওনার বাড়ি থেকে 60 কিলোমিটার দূরে সেই হাইকোর্টে গিয়ে মামলা দায়ের করলো। এই কাহিনী, সেখানেও মামলা চলতে থাকলো। তিনবার মামলার রায় হলো, 3বার মামলার রায়ে তার জামাই জিতে গেল। মামলার রায় হলো যে সে যেহেতু নিজেকে মুসলমান দাবি করে, সে যদিও কাদিয়ানী নিজেকে মুসলমান দাবি করে, সুতরাং তার বিবাহ বহাল আছে, বিবাহ কি হয়নি, বিচ্ছেদ হয়নি। মৌলভী সাহেব চিন্তায় পড়ে গেল, কি করব, আর তো কোনো বুদ্ধি নেই, পেরেশান। ওই বাহাউলপুরের ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন কি করা যায়। ওলামায়ে কেরাম বললেন, একটি কাজ করা যেতে পারে, এই বাহাউলপুরের যে নবাব আছে, সেই নবাবের কাছে গিয়ে আপনি রিকোয়েস্ট করেন, অনুরোধ করেন, নবাব যদি বলে দেয় সুপ্রিম কোর্টে আপনার মামলার আপিল নিবে। উনি নবাবের কাছে গেলেন, নবাবের কাছে গিয়ে নিজের মনের ব্যথার কথা বললেন। নবাব চিঠি লিখে দিলেন, সুপ্রিম কোর্টের যে কমিশন, প্রধান কমিশন আবু বকর নাম, তার কাছে চিঠি লিখে দিলেন, এই মামলা যেন কি নেওয়া হয়, আপিল নেওয়া হয়, পুনরায় যেন তদন্ত করা হয়। মামলা শুরু হলো। ওই কোর্টের যে কমিশন আবু বকর, উনি চিন্তা করলেন, এটা সাধারণ কোনো মামলা নয়, এটা উকিলের মাধ্যমে নিষ্পত্তি হবে না, এটার জন্য দুই পক্ষের যারা ধার্মিক ব্যক্তিত্ব আছে, পণ্ডিত ব্যক্তিত্ব আছে, তাদেরকে ডিবেটে বসিয়ে দিতে হবে, যুক্তি তর্কের মধ্যে বসিয়ে দিতে হবে যে আসলে কাদিয়ানীরা মুসলমান আছে না তারা কাফের হয়ে গেছে, এটা আগে কি করতে হবে, প্রমাণ করতে হবে। কাদিয়ানী জামাইকে বলল, তুমি তোমার পক্ষের আলেমদেরকে নিয়ে আসো। সে তার পক্ষের 2জন আলেমকে নিয়ে আসলো, যারা 2জন বড় পণ্ডিত।
বড় তর্ক করতে পারে, বিতার্কিক দুইজন আলেমকে তারা নিয়ে আসবে। এই কথা শুনে বাহাউলপুরের ওলামায়ে কেরাম চিন্তায় পড়ে গেল যে কাদিয়ানি সেন্টার থেকে দুইজন বিতার্কিককে নিয়ে আসতেছে, যেই দুইজন বিতার্কিক সুন্দর বিতর্ক করে, তার সঙ্গে সহজে কেউ কি করে না, পেরে ওঠে না। বাহাউলপুরের ওলামায়ে কেরাম চিন্তিত হয়ে গেল, কি করা যায়? এখানে তো খতমে নবুয়তের মাসলা দাঁড়িয়েছে, আমার আপনার নবী সর্বশেষ নবী কি নবী না, তারপরে নবী হতে পারে কি পারে না, এই মাসলা দাঁড়িয়েছে। এখানে তো ছাড় দেওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। তখন সবাই মিলে পরামর্শ করলো যে দেওবন্দের মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি আছে, দেওবন্দ মাদ্রাসা ভারতের, ওনাকে যদি নিয়ে আসা যায় তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ওনার কাছে চিঠি গেল। উনি তখন 57 বছর বয়স, অনেক অসুস্থ, নিজে চলতেই পারে না, ক্লাস বন্ধ করে দিয়েছে, ক্লাসও নিতে পারে না, খুবই অসুস্থ। কিন্তু ওনার কাছে যখন চিঠি লেখা হলো, হুজুর এটা খতমে নবুয়তের মাসলা, নবী মোহাম্মদ সর্বশেষ নবী কি নবী না সেটা প্রমাণ হবে, মেহেরবানি করে আপনি একটু বাহাউলপুর চলে আসেন। হুজুর চলতে পারে না, খাদেমকে বলল তোমরা টিকিট কাটো, আমি বাহাউলপুর যাব, সেই তর্কে আমি অংশগ্রহণ করব। হুজুর টিকিট কেটে বাহাউলপুর আসলেন। কোর্ট চলতেছে, ওই পক্ষের বিতার্কিক আলোচনা করতেছে, এই পক্ষের বিতার্কিক আলোচনা করতেছে, করতে করতে তারা এরকম প্রমাণ পেশ করতেছে। হঠাৎ তার পক্ষ থেকে, কাদিয়ানীদের পক্ষ থেকে এক বিতার্কিক বলে ফেললো, ও দেওবন্দি, ও মুসলমানরা, তোমরা তো আমাদেরকে কাফের মনে করো, কিন্তু তোমাদের একটি কিতাব আছে ফাওয়াতিহুর রহমত শরহ মুসাল্লামিস সুবুত, একটি কিতাব তোমাদেরই লেখা, সেই কিতাবের মধ্যে আছে আমরা কি নই, কাফের নই। যখন এই কথা বলে ফেললো সবাই চিন্তিত, আমাদের কিতাব দিয়ে কি দিয়েছে, রেফারেন্স দিয়েছে, এখন কি করা যাবে? তখন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় বললেন, ও মহামান্য বিচারক, আমার মনে হচ্ছে এই কাদিয়ানি মিথ্যার আশ্রয় নিয়েছে। কিতাবটা আমার কাছে এখন নেই, আজ থেকে 40 বছর আগে কিতাবটা আমি পড়েছিলাম। কত বছর আগে? ওনার মেধা এমন ছিল, কোন কথা একবার শুনলে 40 বছর মনে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? একবার শুনলে কত বছর মনে থাকতো? আর যদি 2-1 বার পড়তো, ভালো করে পড়তো, সারা জীবন মনে থাকতো। ওনাকে বলা হতো চলতি ফিরতি কুতুবখানা, চলতি ফিরতি লাইব্রেরি। এমন কোন কিতাব নেই যেই কিতাবটা তার কি ছিল না, মুখস্থ ছিল না। উনি বলল, বিচারক, আমার মনে হচ্ছে সে ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে, ধোঁকাবাজি করেছে। 40 বছর আগে আমি কিতাবটা পড়েছিলাম, সেই কিতাবের মধ্যে সে যেভাবে বলল বিষয়টা এইভাবে নেই। বিচারক আশ্চর্য, কেমন কথা, 40 বছর আগে পড়ছে সেটা এখন বলতেছে। বলল, মৌলভী সাহেব, কিতাব কিন্তু এখানে নেই, কিতাব অনেক দূর থেকে আনতে হবে, অনেক খরচ আছে, আপনি ভালো করে চিন্তা করে দেখেন ঠিক আছে কিনা। বললো, হ্যাঁ ঠিক আছে, আপনি কিতাব সংগ্রহ করেন। কিতাব সংগ্রহ করা হলো। কিতাব খুলে দেখা গেল ঠিকই ওই কাদিয়ানি মৌলভী তার মধ্যে কাটছাট করে নিজের পক্ষ থেকে কথা ঢুকিয়ে সাব্যস্ত করার চেষ্টা করেছে যে কাদিয়ানীরা কি নয়, কাফের নয়। তখন ওই কোর্টের রায় চলে আসলো যে কাদিয়ানীরা মুসলিম না, কাদিয়ানীরা কাফের। যেহেতু কাদিয়ানীরা কাফের, সুতরাং এই কাফের কাদিয়ানীর সাথে এই আয়েশার বিবাহ আর কি নেই, বহাল নেই। আয়েশাকে এই জামাই আব্দুর রাজ্জাক আর কি করতে পারবে না, নিতে পারবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কথাটা ঘটনা বলা উদ্দেশ্য নয়, একটু চিন্তার খোরাক দেওয়া উদ্দেশ্য। একজন মৌলভী মসজিদের ইমাম মেয়েকে কাদিয়ানীর হাতে না দেওয়ার জন্য কতগুলি কোর্ট দৌড়িয়েছে, কত পরিশ্রম করেছে, কত যুদ্ধ জিহাদ করেছে, তারপরেও কাদিয়ানীর কাছে মেয়েকে দেয় নাই। কারণ কাদিয়ানীরা হচ্ছে কাফের, তারা মুসলমান থাকতে পারে না। ওই সময় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বাহাউলপুরের মসজিদে জুমার দিনে জুমার মেম্বারে বসে বক্তৃতা দিচ্ছিলেন। বক্তৃতা দিতে দিতে এক পর্যায়ে জোশ এসে গেল। জোশের মধ্যে উনি বলে ফেললো, ও বাহাউলপুরের মুসলমান, ও বাহাউলপুরের মুসলমান, তোমরা ভালো করে শুনে রাখো, আজকে যদি আমরা আকীদায়ে খতমে নবুয়তকে বাস্তবায়ন করতে না পারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশেষ নবী বলে স্বীকৃতি দিতে না পারি, এটাকে যদি এস্টাবলিশ করতে আমরা না পারি, আমরা ব্যর্থ হয়ে যাই। তাহলে তোমরা মনে রাখো,
রাস্তার যে কুকুরগুলি আছে, গলির যে কুকুরগুলি আছে, সেই কুকুরগুলিও আমাদের চেয়ে উত্তম হয়ে যাবে বলি নাউজুবিল্লাহ। আমাদের নবী সর্বশেষ নবী, এটা আমরা কে কে মানি? হাত তুলে দেখাইতে একটু ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। 2 মিনিট নেব, 2 মিনিটে শেষ করে দেব। এই কাদিয়ানী সম্প্রদায়, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে দেশের মধ্যে থাকে। আমাদের কথা হলো, তারা গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রে তারা থাকতে পারবে, বসবাস করতে পারবে, কিন্তু মুসলমান নাম ধারণ করে থাকতে পারবে না। আমাদের এলাকায় যদি একজন চেয়ারম্যান থাকে, যিনি সত্যিকারের চেয়ারম্যান, আরেকজন যদি মিথ্যা চেয়ারম্যান দাবি করে, কি বলেন, তাকে এলাকার লোক ঠিক রাখবে? তাকে থাকতে দিবে? থাকতে দিবে না। তুমি এমনি থাকতে ভালো কথা, চেয়ারম্যান দাবি করলা কেন? আমাদের তো সত্যিকারের চেয়ারম্যান আছে, আমাদের তো সত্যিকারের পার্লামেন্ট সদস্য আছে, তুমি কেন মিথ্যা পার্লামেন্ট সদস্য দাবি করলা? তার বিরুদ্ধে মামলা হবে কি হবে না? হবে। সে এমনি লোক হিসাবে থাকতো, জনগণ হিসাবে থাকতো, থাকতে পারতো, কিন্তু যখন মিথ্যা চেয়ারম্যান দাবি করবে, মিথ্যা এমপি দাবি করবে, তার কিন্তু থাকার কি নেই, সুযোগ নেই। ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরা দেশের নাগরিক হিসাবে তারা বসবাস করবার সুযোগ তো পাবে, কিন্তু মুসলমান নাম ব্যবহার করে থাকবার সুযোগ কোন মুসলমান আমরা দিতে পারি না। কি বলেন, দেবো নাকি আমরা? কারণ যদি দেই, অনেকগুলি সমস্যা। 1 নম্বর সমস্যা, তারা ফুসলায়া আপনার আমার বোন, আপনার আমার আত্মীয়কে বিবাহ করবে, করে তাদেরকেও কাফের বানিয়ে ফেলবে। 2 নম্বর সমস্যা, মক্কা এবং মদিনায় কাফেরদের এন্ট্রি নাই, কাফেররা কি করতে পারে না, ঢুকতে পারে না। কিন্তু এই কাদিয়ানী কাফেররা নিজেদেরকে মুসলিম নাম দিয়ে তারা মক্কা মদিনায় পর্যন্ত কি করে, প্রবেশ করে। বিশ্বের বিভিন্ন জায়গায় 1974 সালে রাবেতাতুল আলামিল ইসলামী মক্কায় এর উদ্যোগে 144টা রাষ্ট্রের অংশগ্রহণে সেখানে একটা অনুষ্ঠান হয়, এবং সেই অনুষ্ঠানে ঘোষণা করা হয় কাদিয়ানীরা কাফের, তারা এরকম ভাবে পথভ্রষ্ট, তারা মুসলমান নেই। এটা কত সালে? 1974 সালে এই স্বীকৃতি দেওয়া হয়। 1988 সালে OICর উদ্যোগে ইরাকে সকল মুসলিম দেশের ধর্মমন্ত্রীদের থেকে এই মর্মে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে যে কাদিয়ানীরা অমুসলিম, কাদিয়ানীরা কাফের। আমাদের কারো দ্বিমত আছে? কারো কি নেই? দ্বিমত নেই। এই কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, এই দাবি আমাদের দীর্ঘদিন থেকে ছিল, এখনো আছে। যতদিন ঘোষণা না হবে ততদিন থাকবে। এই দাবির পক্ষে আমরা কারা কারা আছি একটু হাত তুলে দেখাই তো। এই সময়ে আগামী 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সারা দেশের সমস্ত ধর্মপ্রাণ মুসলমান সোহরাওয়ার্দী উদ্যানে এইটি ঐতিহাসিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে মক্কা মদিনা পাকিস্তান ভারত থেকে বিভিন্ন দেশ থেকে বড় বড় ইসলামিক স্কলাররা আসবেন এই দাবি নিয়ে যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কি করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। তো আমরাও ইনশাআল্লাহ আমাদের যার যার জায়গা থেকে নবীজির এই শানকে, নবীজি সর্বশেষ নবী, এই খতমে নবুয়তের এই আকীদা, এই বিশ্বাসকে বাংলার জমিনে এস্টাবলিশ করবার জন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণার এই দাবিতে আমরাও ইনশাআল্লাহ যার যার জায়গা থেকে সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা আমরা